আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। তেলিয়ামুড়ায় ৭৭তম রাজ্যভিত্তিক বন মহোৎসবের উদ্বোধন করেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। গতকাল বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত, রাজ্য বন দপ্তরের PCCF RK শ্যামল সহ জনপ্রতিনিধিরা। রাজ্যভিত্তিক বন মহোৎসব অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি বলেন, বনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। পরিবেশ রক্ষায় প্রচুর পরিমাণে গাছ লাগাতে তিনি পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার পুলিশ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। গতকাল RK নগরস্থিত A চন্দ্ররামা রাও TSR প্রশিক্ষণ কেন্দ্রে 92তম ব্যাচের নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সাইবার অপরাধ দমন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলিকেও অগ্রাধিকার দিচ্ছে। আইন প্রয়োগের পাশাপাশি পুলিশ কর্মীকে মানবিক মূল্যবোধ, সংবেদনশীলতা, সততা এবং পেশাদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে সচেষ্ট থাকার জন্য তিনি পরামর্শ দেন। অনুষ্ঠানে নবনিযুক্ত মোট 470 জন পুলিশ কনস্টেবলের পাসিং আউট সম্পন্ন হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেশামুক্ত ভারতের স্বপ্ন দেশের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গতকাল আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে নেশামুক্ত ত্রিপুরা বিষয়ে রাজ্যস্তরীয় কর্মশালায় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে ধরে রাজ্যপাল বলেন, মাদক সমাজকে অন্ধকার, ধ্বংস এবং বিপর্যয় ডেকে আনে, যা ব্যক্তি, পরিবার এবং সমগ্র সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তিনি বলেন, কিছু অপশক্তি মাদককে অস্ত্র হিসেবে ব্যবহার করে দেশের যুব সমাজকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। তরুণীদের নেশার ফাঁদে ফেলে তাদের স্বাস্থ্য, সম্ভাবনা ও ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি পরিবারকে দুর্বল করে দেওয়া হচ্ছে। তাই এই সামাজিক ব্যাধিকে বিস্তার লাভের আগে নির্মূল করা অত্যন্ত জরুরি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আসন্ন শারদ উৎসবের আগে রাজধানী আগরতলায় স্মার্ট সিটি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার উপর জোর দিয়েছেন। তিনি গতকাল বিদুরকর্তা চৌমুহনী থেকে পূর্বাশা, আশ্রম চৌমুহনী, মঠ চৌমুহনী, লাল বাহাদুর ক্লাব, উজান অভয়নগর, প্যারাডাইস চৌমুহনী এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, পুর কমিশনার সাজু ওয়াহিদ। রাজধানীতে প্রকাশ্যে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রিতে অভিযুক্ত মাদক কারবারিকে 8 বছরের সশ্রম কারাদণ্ড দিল পশ্চিম ত্রিপুরার বিশেষ NDPS আদালত। গতকাল বিচারক আশুতোষ পান্ডে এই রায় দেন। দোষী ব্যক্তির নাম সুমন দাস। সরকারি আইনজীবী বিশ্বজিৎ দেব জানান, 2021 সালের 22 নভেম্বর বটতলার হাওড়া মার্কেট এলাকায় একটি স্কুটিতে করে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পুলিশ অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করেছিল। প্রায় 4 মাস স্থগিত থাকার পর চলতি সপ্তাহ থেকে পুনরায় ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার অর্থ প্রদান শুরু হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তপন কুমার দাস গতকাল জানিয়েছেন, চলতি সপ্তাহে বকেয়া 2 মাসের ভাতার টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বাকি টাকা পরবর্তী সময়ে মিটিয়ে দেওয়া হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের আসরে ইংল্যান্ড 3য় স্থান দখল করেছে। গতরাতে মায়ামিতে স্থান নির্ধারণের খেলায় ইংল্যান্ড 6-4 গোলে ফ্রান্সকে পরাজিত করে। ইংল্যান্ডের বুকায়ো সাকা হ্যাটট্রিক করেছেন। অন্যদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপে 2টি গোল করে এই আসরে মোট 10টি গোল নিয়ে শীর্ষে রয়েছেন। 8টি গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আজ মধ্যরাতে 12:30টায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। আবহাওয়ার খবর, আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের 4টি জেলাতে ভারী বর্ষণের সতর্কতাও রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55